قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো এক অন্য আয়াতে জানাইয়া দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমার মায়ার নবীকে আমি দুনিয়াতে পাঠাইছি, রহমত স্বরূপ হিসাবে পাঠাইছি। কিন্তু আমার মায়ার নবী কেমন রহমত ছিল, হঠাৎ করিয়া মক্কার অলিতে গলিতে আমার মায়ার নবী রাত্রি বেলা হাঁটতেছে। হঠাৎ করিয়া ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ। মায়ার নবী দরজার টোকা দিয়া বলতেছে, ভাই তুমি কেন কান্না করো? বলতেছে, ভাই আমি হইলাম এক মালিকের গোলাম, অসুস্থ শরীর, আমার মনে চায় আমি সারাদিন কাজ করার পর রাত্রিবেলা একটু ঘুমাই, কিন্তু আমার মালিক আমাকে দিয়া গম থেকে আটা বের করার কাজে লাগাইয়া দেয়, ঠিক মতন খাবারও দেয় না, খোঁজ খবরও নেই না। মায়ার নবী কেমন একজন মানুষ ছিল রে ভাই! এই কথা শোনার পর বলতেছে, যুবক ভাই তুমি ঘুমাও, তুমি আরাম করো, আমি তোমার কাজ করিয়া দে। আমার মায়ার নবী ওই ছেলের যে কাজ ছিল গম থেকে আটা নেওয়ার কাজ, চরকি দিয়ে তিনি ঘুরাইয়া ঘুরাইয়া নিতেছে। যখন গম থেকে আটা বের করা শেষ হইয়া গেছে, বলতেছে, ও যুবক ভাই আমি যাই, তুমি এখন বিশ্রাম নাও, তোমার মালিকের কাছে তোমার সমস্ত কাজ তুমি বুঝাইয়া দিও। আরো যদি তোমার কখন কোনো কষ্ট হয় আমার কাছে বলবা, আমি একজন মানুষ হিসাবে তোমার উপকার করব। ওই যুবক আবার অন্য একদিন ওই কাজে ব্যস্ত হয়ে কান্না করতেছে। আমার মায়ার নবী ওই বাসার পাশ দিয়ে খোঁজ খবর নিতেছে, আমার কোন সাহাবী অসুস্থ, আমার কোন সাহাবী কোন দুঃখে আছে, এটা দেখার জন্য যখন আবার রাত্রি বেলা বের হইছে। আমাদের নেতারা তো দিনে ঘুমায়, রাত্রিও ঘুমায়, আর আমার মায়ার নবী এমন নেতা ছিলেন যেমনি ভাবে দিনেও খোঁজ নিছেন, রাতেও খোঁজ খবর নিছেন। আবার কিছুদিন পর যখন ওই বাড়ির সামনে দিয়া যাইতেছে, দেখে যুবক কান্না করে। বলে, কিরে যুবক তুই কেন কান্না করো? বলে, আজকেও আমাকে দিয়া সারাদিন কাজ করাইছে, অসুস্থ শরীর, আমার মনে চায় আমি ঘুমাবো, ঘুমাইতে দেয় না। এমনকি ঘুমানোর কথা বলার পর আমাকে আঘাত করছে। আমার মায়ার নবী বলতেছে, যুবক ভাই তুমি ঘুমাও, আমি তোমার কাজ করিয়া দে। ওই যুবক যখন ঘুমাইতে গেল, আমার মায়ার নবী কাজ করিয়া যাইবে এমন তো অবস্থায় যুবক ডাক দিয়া বলতেছে, ও ভাই আপনি কে? আপনার পরিচয়টা যদি একটু দিতে, আপনার পরিচয়টা কি একটু বলেন। আপনি প্রায় আসি আমার খোঁজ খবর নেন, আপনি দৈনিক আসি আমার কথা জিজ্ঞেস করেন, আপনার পরিচয়টা দেন। আমার মায়ার নবী কিছুই বললেন না। ওই যুবক বলতেছে, আপনার পরিচয় যদি আপনি নাও দেন,
আপনি যেহেতু আমার উপকার করছেন, আমিও আপনার একটা উপকার করতে চাই। সেই উপকারটা হলো আমাদের এই মক্কা নগরীতে একটা জাদুকর আছে, জাদুকরের নাম হইল মুহাম্মদ। খবরদার খবরদার, ওই মুহাম্মাদের সামনে কখনো পড়বেন না। যদি মুহাম্মাদের সামনে পড়েন আপনাকে জাদু করিয়া ফালাইবে। আমার মায়ার নবী দুখানা চোখের পানি সারিয়া বলে, মালিক, আজকে আমি এই মুহাম্মদকে যারা জাদুকর বলে, আয় আল্লাহ তাদেরকে আপনি হেদায়াত দান করিয়া দেন। আমি মুহাম্মদ এমন কোন মানুষকে জাদু করি না, আমি আপনার বিধান দিতেছি, আপনার দিয়া আখলাক আমি মানুষের সামনে আমি তুলিয়া ধরতেছি। ওই যুবক দেখতেছে নবী আমার মাথাটা নিচের দিকে নোয়াইয়া কান্না করতেছে। ওই যুবক বলতেছে, ভাই আপনাকে বললাম যে মুহাম্মদ নামের জাদুকর থেকে সাবধান হইবেন, আপনি কেন কান্না করেন? ওই যুবককে বলতেছে, যুবক ভাই, তুমি যে জাদুকরের কথা বলছো মুহাম্মদ, আমি হইলাম সেই মুহাম্মদ। আমি কোন জাদুকর না, আমি কোন জ্যোতিষীও না, আমি হইলাম আল্লাহর রাসূল। ওই যুবক বলতেছে, ও নবী, আপনার আদর্শ এত সুন্দর, আপনার আদর্শ যদি এত সুন্দর হয়, আপনার আল্লাহর আদর্শ নাকি আর না জানি কারো কত সুন্দর। আপনার হাতের সাথে হাত মিলাইয়া আপনি আমাকে কালিমার ছোঁয়া লাগাইয়া মুসলমান বানাইয়া দেন। কেমন ছিল আদর্শ যুবক ভাই? আমার নবী যাইতেছে, দেখতেছে এক বৃদ্ধা লোক খেজুরের গাছের পানি দেবে, পানি নিয়ে পড়িয়া যায়, হাঁটতে পারে না। আমার মায়ার নবী তাকাইয়া তাকাইয়া দেখতেছে বুড়া হাঁটতে পারে না। বড় একটা পানির পাত্র নিয়া খেজুর গাছের ঘুরাই দেয়। আবার নবী বলতেছে, বাবা আপনি কেন এত কষ্ট করেন? আরে ওই বুড়া লোক বলতেছে, বাবা আমি একা কামাই করিয়া আমার ছেলে সন্তান স্ত্রীদেরকে আমি খানা খাওয়াই। আমি এক মালিকের কাজে নতুন যুক্ত হয়েছি, আমি কোথাও কাজ পাই না, এই মালিক আমাকে রাখছে, বলছে এই সমস্ত খেজুর গাছের গোড়ায় পানি দেওয়ার জন্য। কিন্তু আমার তো তেমন কোনো শক্তি নাই, আমার তেমন সাধ্য নাই, সামর্থ্য নাই। যদি আমি না দেই ঠিক মতন পানি, ওই বেদিনাসী আমাকে প্রহার করে বারে। মায়ার নবী বলতেছে, বাবা আপনার কাজটা একটু আমি করি, আমার কাছে দেন। আমার নবী ওই বুড়ার হাত থেকে ওই পাত্র নিয়া পানি দিতেছে, একদিন নয়, 2 দিন নয়, প্রায় দিন আসিয়াই পানি দিয়া যায়। ওই বৃদ্ধা লোক বলতেছে, বাবা তুমি কে? বলে আমি হইলাম ইয়েতিম মুহাম্মদ, আমি হইলাম উম্মতে মুহাম্মাদির নবী, আমার নাম হইল মুহাম্মদ। বলতেছে, বাবা তোমার আদর্শ, তোমার আখলাক যদি এত সুন্দর হয়, তোমার আখলাকে আমার আখলাকটাও পরিণত করিয়া দাও। আমি চাই না আর এই অন্ধকার জগতে থাকতে, তোমার হাতের সাথে হাত মিলাইয়া কালিমা পড়াইয়া দাও। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, তুমিও তো নবীর উম্মত, আমিও তো নবীর উম্মত,
তোমার কি মনে চাই না আমার মুখের ভিতরও নবীর সুন্নাত জারি থাকুক? তোমার কি মনে চাই না আমার জীবনটা আমি নবীর সুন্নাতওয়ালা জীবন বানাইয়া ফেলাই? যদি এইভাবে নিয়ত করতে পারো, হাসরের ময়দানে আমার মায়ার নবী তোমাকে আমাকে না নিয়ে জান্নাতে যাইবে না। আজ থেকে নিয়ত করো, দাড়ি আর কাটবো না বা ছাড়বো না। আজ থেকে নিয়ত করো, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না। আজ থেকে নিয়ত করো, আলেম ওলামাদের কথা মানিয়া চলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উম্মতে মুহাম্মাদি হিসাবে যেহেতু কবুলই করিয়া ফেলাইছে, তার আদর্শে আদর্শবান হইয়া ওই অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।